দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আমরা আরও খবরাখবর জানবো। একে একে যুক্ত হব সহকর্মীদের সাথে। শুরুতেই যাচ্ছি নরসিংদী, রয়েছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, জানাবেন ঢাকা চট্টগ্রাম বিভাগে আমরা দেখছিলাম বাজারে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী। নরসিংদীতে কেমন দাম দেখছেন এবং এই নিয়ে কি বলছেন বিক্রেতা বা ক্রেতারা? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর ভেলানগর যে কাঁচা বাজারটি রয়েছে সেই বাজারে। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, গত কদিনের যে টানা বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে কিন্তু নরসিংদীর যে সবজির বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু সবজির দাম চড়া যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে প্রতি কেজি টমেটো কিন্তু বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা করে। একই সাথে করলা বিক্রি করা হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি করে। তারই পাশে আপনাকে যদি আমি দেখাই যে পটল বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 80 টাকা করে। একই সাথে যে বেগুন রয়েছে সেটি কিন্তু 150 টাকা কেজি এবং যেই সিম রয়েছে সেটি কিন্তু বিক্রি করা হচ্ছে 250 টাকা করে। সবকিছু মিলিয়ে কিন্তু নরসিংদীতে সবজির দাম মোটামুটি চড়া যাচ্ছে। মরিচ বিক্রি করা হচ্ছে 400 টাকা কেজি করে। আমরা যদি এখানে একজন ক্রেতার সাথে একটু কথা বলি, একটু যদি বলেন সবজির দাম এখন কেমন? বর্তমান সবজির দাম তো খুব চড়া। এখন মানুষ বর্তমান যে সময় যেভাবে কর্ম অবস্থাতে, সেই হিসাবে মানুষের জন্য খুবই চড়া কষ্টকর। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু নরসিংদীর বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি সবজির দাম কিন্তু ক্রেতারা যেমনটি বলছেন যে ক্রয় সীমার বাইরে। সবকিছু মিলে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রংপুরে, সেখান থেকে আমাদেরকে জানাবেন সহকর্মী সুজন, সেখানকার পরিস্থিতি জানাবেন। এটা বলছিলেন নরসিংদী থেকে। আমি যদি জানিয়ে রাখি যে রংপুরের গঙ্গাচড়া যে কাঁচামালের যে ঊর্ধ্বগতি সৃষ্টি হয়েছে, কাঁচা বাজারের টানা অতিরিক্ত বৃষ্টির প্রভাবে কিন্তু নিত্য প্রয়োজনীয় সবজির দাম কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে অনেক এলাকায় সবজি ক্ষেত পানিতে জমে এবং বাজারে সরবরাহ কমে যাওয়ার জন্যই কিন্তু বেড়েছে সবজির দাম। আমি যদি একটু কাঁচামরিচের দাম সহ বিভিন্ন পণ্যের দাম যদি বলি রাখি, গত সপ্তাহে কিন্তু রংপুরের গঙ্গাচড়ায় কাঁচামরিচ ছিল 160 টাকা কেজি, এখন কিন্তু বর্তমান 280 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ 40 টাকা থেকে 50 টাকা কেজিতে রয়েছে, ঢেঁড়স 35 থেকে 60 টাকা বর্তমানে রয়েছে, আর পটল রয়েছে গত সপ্তাহে ছিল 40 টাকায়, এখন কিন্তু 60 টাকায় রয়েছে। বরবটি গত সপ্তাহে ছিল কিন্তু 40 টাকা, এই সপ্তাহে কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা। আর বেগুনের কথা যদি আমরা বলি, সেই বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 70 টাকায়, গত সপ্তাহ ছিল 40 টাকা করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কলা ছিল 40 টাকা, এই সপ্তাহে কিন্তু তার দাম বেড়েছে। করলা ছিল 40 টাকা, এখন কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে করলা। আমরা এখানে একজন ব্যবসায়ীর কাছে যাবো, আসলে কেন এই কাঁচামরিচের দাম বাড়লো এবং কি কারণে আপনারা মনে করতেছেন? ওটা বর্ষার কারণে সব ডুবে গেছে, গাছ মরে গেছে সব, ওই কারণে কাঁচামরিচের দাম, সব সবজিরই দাম বাড়ি গেছে। এখন এই সবজির দামটা কবে না সস্তি হবে? কি এখন তো গাছ মরে গেছে, এখন যতক্ষণ নতুন সবজি হয় না ততক্ষণ দাম কমবে না। শুনছিলেন তারা বলছেন কিন্তু সবজির দাম কিন্তু অতিবৃষ্টির কারণেই কিন্তু এই সবজির দাম বেড়ে গেছে বলে ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরোজ স্টুডিওতে নাফিজা। সুজন এবং হৃদয়, ধন্যবাদ আপনাদের।